হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো বলো। আর আজকে না শনিবার, কারণ আজকে এমনিতেই বৃষ্টি হয়েছে, তারপর কি ঠান্ডা পড়েছে সকাল থেকে। এই পৌষ মাসটা মোটামুটি কাঁপাবে যে কয়েকটা দিন আছে ঠান্ডাতে। যাই হোক, অ্যাকচুয়ালি যেটা যে দিনের যেটা দরকার সেটা তো হওয়া খুবই প্রয়োজন। তো ঠান্ডাকালে তো ঠান্ডাটা হওয়া খুব স্বাভাবিক, তাই না? তো যাই হোক, যেটা হয় খুব ভালোর জন্য হয়। আশা করবো যে এইটুকু আজকে সবাই সাবধানে থাকো, ভালো থাকো, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করছি সবাই ভালো থাকে। আবারও বলছি, রাজনীতি যে যার ব্যক্তিগত ব্যাপার, তাই রাজনীতি নিয়ে দয়া করে কেউ কারোর প্রাণ নিয়ে খেলা করবে না, সেটা যেই দলের হোক না কেন। যাই হোক, আমি যেটা বলার জন্য এখন ভিডিওটা করছি সেটা হচ্ছে 2014 সালের পর দেশের প্রধানমন্ত্রী বা নরেন্দ্র মোদী হওয়ার পরে আমরা দেশবাসী হিসেবে ওনার কাছ থেকে কি কি চব্যগুলো দেখেছি বা এখনও সেই চব্যগুলোর উপভোগ করছি। এক তাহলে বলা যায়, এটা বলার কিছু নেই, তবু আমি বলছি, তোমরাও জানো। এক হচ্ছে রাম রহিম, বাবরি মসজিদ, রাম মন্দির হয়েছে, হিন্দু মুসলমান, ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান, তারপরে আছে কি আদিবাসী দলিত। ভাই এইসব চব্যগুলোই শুধু দেখে গেছি। আর একটা চব্য কি দেখছি ভাই, লিঙ্ক। বিশ্বাস করো, সব কিছুর সাথে এখন লিঙ্ক হয়ে গেছে, পুরো দেশটাই পুরো ডিজিটাল হয়ে গেছে। এই ডিজিটালের জন্য না কত মানুষের জীবনও চলে যাচ্ছে। এই ডিজিটালের জন্য না তোমার প্রাণও চলে যেতে পারে, তোমার জীবনটা শেষও হয়ে যেতে পারে। সব কিছুর জন্য লিঙ্ক হয়ে গেছে, সব কিছুটাই লিঙ্ক করিয়ে দিয়েছে দেশের প্রধানমন্ত্রী। এই সবগুলো দেশবাসী হিসেবে আমরা দেখেছি, আর কিচ্ছু পাইনি, বুঝলে? আর কিছুই পাইনি। জানি আমার কমেন্ট বক্সে তোমরা আসবে, আবার খেসতে দেবে, আবার গাল দেবে। আসলে কি বলতো, সত্যটা স্বীকার করতে না তোমাদের খুব কষ্ট হয়। কি বলো? আর আবার কমেন্ট বক্সে বলো, এগুলো তোমরা দেখো নি দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে চব্যগুলো? আরেকটা জিনিস দেখেছ, জয় সাহার কোটি কোটি টাকা লোন মুকুব হয়ে যেতে। আরও কত কি দেখেছো, জয় সাহাকে ওই যে কি ক্রিকেটের কি একটা করানো হয়েছিল না, আরে বাবা ওইসবটা আমি দেখি না, তাই জানি। মানে যে যেটা পাওয়ার যোগ্য তাকে সেটা দিচ্ছে না। এই হচ্ছে আমাদের ভারত, বুঝলে? যাই হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আশা করবো যে যেগুলো বলেছি কিছুটা হলেও আমার মানে কথাগুলো সত্যি, তোমরা কমেন্টস করবে।